করবেন। 3 নম্বর চাওয়া হলো আমার এই লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমি ফাতেমার দুনিয়াতে নাই, কারণ পর পুরুষ মেয়ে মানুষের লাশ কান্দে নেওয়া যাবে এজোরা কান যাবে নাকি? শালি মরেছে আর দুলা ভাই যদি কয় আমি শালির লাশ কান্দে নেবো, চলবে না। ফাতেমা বলতেছে আমি দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, হাসানের বয়স হলো 6 বছর আর হোসেন কেবল 4 বছর, এরা তো আমার লাশ কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। ওই কষ্টের দুনিয়ায় তোমার থাকা লাগবে না, এই দেখো জান্নাতের দরজা খোলা হলো, তুমি চলে আসো জান্নাতে। দুনিয়ার মানুষ তোমাকে কবরে দিবে আর আল্লাহ তোমাকে জান্নাতে বরণ করে নিবে। ফাতেমা বলে স্বামী গো আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো টেনশন নাই, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 3টা চাওয়া, জোরে বলেন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মরব, আর দিনের বেলা কবর দিবেন এটা চলবে না, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কোনো জানাজা লাগবে না, শুধু আপনি দোয়া। আবু যার গিফারি কবর খুলেছে, কবরের আলোচনা আমি আজকে করতেছি না। হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় ফাতেমাকে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার পরদানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমাকে দাফন করা হলো, সেই নতুন কবর আর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। হযরত আলী চিল্লায় বলে ফাতেমার কবর, এখনই যেই কবর দিলাম দাফন করলাম সেই কবর কোথায়? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে এখনই কবর দিলাম, সেই কবরটা কোথায়? আল্লাহ বলে আলী রে আর খুঁজিস না, ফাতেমার কবর আর কোনোদিন তুই দাফন করলেও দেখতে পাবি না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, ও মা, পর্দার অন্তরে যারা আছেন, পর্দা যদি না করেন আপনার নামাজ রোজা স্বামীর খেদমত একটাও কবুল হবে না। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, আর পুরুষের 1 নম্বর আমলের নাম হলো নামাজ। ধরে বলেন নাম কি? যার নামাজ নাই তার কিচ্ছু নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা যদি জানো যে কোনো বেনামাজি ইচ্ছে করে নামাজ পড়েনি, এই বেনামাজি মারা গেছে, এই নামাজেরা শোনো, ইমাম মালিক 4টা মাযহাবের মধ্যে সবচাইতে কঠিন ইমাম ছিল ইমাম মালিক, সুবহানাল্লাহ বলেন। তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাকে দান করছে। আমি ইমাম মালিকের কবরের পাশে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ওনার কবর হচ্ছে জান্নাতুল বাকি, হালিমাতুস সাদিয়া নবীর দুধমার কবর থেকে সামান্য একটু ফাঁকি। ওনার বাড়ি কিন্তু ছিল মক্কায়। ইমাম মালিকের বাড়ি কোথায়? মক্কায়। 11 বছর ইনি কাবার ইমাম ছিলেন, 11 বছর। ইমাম মালিকের বর্তমান বাড়ি এখন মাকতাব বানাছে, মাকতাব মানে কিতাবের ঘর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন কোন বেনামাজি যদি মারা যায়, ওই বেনামাজির জানাজায় যদি কোনো নামাজি হাজির হয় তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা বললো হুজুর 1 হুকবা মানে কি? বলে উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজাত গেলে আপনি সওয়াব পাবেন না পাপ হবে? কথা কয় না বারে, কথা কয় না রে। তো ছাত্ররা বললো হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন কুত্তা মরলে তোমরা কি করো? আমি বুঝলেন এই ওয়াজ একদিন করতেছি যে কুত্তা মরলে তোমরা কি করো, সাথে সাথে 4-5টা কুত্তা এসে আমি যে ওয়াজ শুরু করি খাও 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 করে ওঠে, মানে আমার ওয়াজ করবে দেয় না। আমি ওয়াজ করবো সাথে কুত্তা কে এবারে কুত্তা খেপলো কেরা, মানে আমি বেনামাজিকে কুত্তার সাথে তুলনা করাতে কুত্তারা রাগ করছে।
যে হুজুর আমরা কুত্তা হবার পারি, তাই বলে বেনামাজির মতো না। বেনামাজি আমাকে চাইতো জঘন্য। তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি যারা কুত্তার চাইতো জঘন্য তারা। তখন কুত্তা বললে আপনারা কি করেন? কথা কয় না পারে। আপনারা কুত্তা কি গোসল করাবেন না? কাফনের কাপড় পরাবেন না? আপনারা খাটনি তুলবেন, ওর পাওয়ার দড়ি লেগে টানে লিয়ে যাও, ও জাগাত পুঁতা থবেন। ইমাম মালিক বললেন কুত্তার সঙ্গে যে ব্যবহার করবা বেনামাজির সঙ্গে সেই ব্যবহার করে দেখো, বাংলাদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না। এমনি একটা বেনামাজি কুত্তার মতন দাফন হলে নামাজ পড়াতে বাধ্য হয়ে যাবে। জোরে করে কথা কন না কেন ভাইজান? মডেল মাদ্রাসায় সবাই দান করতে পারবে না। যারা নামাজ পড়ে তারা জানে প্রতি ধাপে ধাপে আমার হায়াতকে অতিক্রম করে আমি কবরের দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আজ একটা সুযোগ পেয়ে গেছি, কোরআন বাবদ 500 টাকা হুজুর চালু দিয়ে দিলাম। একটা সুযোগ তো। আপনি কি মনে করছেন যে হায়াতের গ্যারান্টি আছে আবার আপনি অনেকদিন বাঁচবেন আবার দান করবেন? এটা কখনোই মনে করবেন না। যারা আমাকে দাওয়াত দিবার গেছিল বা আপনারা যারা যান, আপনারা যাই দেখে আসেন। আমার 39 বছর ওয়াজের বয়স। আমি 17 বছর বেকার দিছি। বেকার দাও বোঝেন? 17 বছর ওয়াজ করা জনগণ কি দিছে আমি দেখিনি। উপরে একটা 100 টাকা, ভিতরে 10 টাকা এরকম মোটা করে আমার হাতত দিছে। আমি পকেটে থুজি, বাড়ির যে গুণা দিকে 250, 300, 500, 700। 2007 সালে যখন আমার সাহাবি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি চিন্তা করলাম কে সাহাবি না মরে যদি আমি মরতাম। কাউসারি মারা গেছে, কাউসারি নামগন্ধ আছে, কথা কন না কেন আছে নাই? কাউসারির বেটারাও ওই বাপের মতো হওয়ার পারেনি। আমি চিন্তা করলাম 7 সালে আমার সাহাবি মারা গেল, যদি আমি মরে যেতাম শেষ, ভবিষ্যতের নামগন্ধ পৃথিবীতে থাকতো না। আমি সেই 2007 সাল থেকে জোয়াজ করে যা টাকা পাই 1 টাকা আমি খাই না, সম্পূর্ণ টাকা জমাতে 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে আমি বর্তমান 235 শতক জায়গা, 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এই দারুল হিকমা নির্মাণ করছি। যাই চোখের দিকে আসবেন, 1 টাকাও কারো কাছ থেকে দান সদকা না, সম্পূর্ণ টাকা হলো আমার ওয়াজের টাকা। একটাই মাত্র মাদ্রাসা বাংলাদেশে কায়েম করছি, যেই মাদ্রাসায় কোনো আদায় হয় না, দান দেওয়া হয় না, যে মাদ্রাসায় সম্পূর্ণ একটা ব্যক্তির ওয়াজের টাকা দিয়ে চলে। আপনারা কি জন্য আমি এইগুলো করতেছি? কি জন্য? আজকে আমার মাথার টুপির থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত একটা আমি কিনিনি, সম্পূর্ণ জনগণ আমার খাই দিয়ে দেয়। এগুলো সম্পূর্ণ করার পিছনে একটাই মাত্র কারণ, সমস্ত জায়গা আল্লাহ রাসূলের নামে ওয়াকফ করে দিয়া আমি চিন্তা করি যে কোনো সময় আমার মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় মৃত্যু হলে আমি মরে যাব না, আমার মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ জায়গা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দেওয়া, এটা তার কেউ দখল করে পারবি না? পারবে? আল্লাহ না করে আমার কোনো পাটাও নাই। পাটা মানে বুঝতেছেন তো, আমার কোনো বেটাও নাই। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। আল্লাহ রাসূল বলছে 3টা মেয়ের বাপ আমার সাথে জান্নাতে থাকবি। চিন্তা করলাম যদি এটা না হয় তাহলে কি করি ওয়াজ দিয়া তো আর বেহেশত যাওয়া যাবি না। হজ করলাম, বাপ মা নামে মাদ্রাসা দিলাম, তাও এখনো দোয়া করতে কই আল্লাহ যা কিছু করছি, আল্লাহ জান্নাত যদি না দেয় অন্তত জান্নাতের বারান্দাত আমাকে একটা জায়গা দিও আল্লাহ। এত কিছু করার পরও বিশ্বাস হয় না যে আল্লাহ আমাকে জান্নাত দিবি। আর আপনাদের কাছে, এত লোকের কাছে একটা মডেল মাদ্রাসা, একটা করে কোরআন শরীফ সালাম। ভাই কি মনে করতেছেন এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি লিয়া কবরত যাবেন? কথা কন, যাওয়ার পারবেন? ঘাড় কাট করে খালি 3 তলা দেখা লাগবে রে, সব থুয়া দেওয়া লাগবে। আজকে মডেল মাদ্রাসায় এরা, এই মডেল মাদ্রাসার হুজুরকে, হুজুর আছে? হুজুর আপনাকে আগে আদায় করছেন? কোনো আদায় করেননি? না না সেটা না, এমনি আগে রাস্তা হাট বাজার আমরা এলাকার গ্রামের মানুষজন দিয়ে শুরু করছি। 7-8 মাসের উদ্বোধন হচ্ছে, ছেলে পেলে ভর্তি করানো হয়েছে। এবং আজকে প্রধান অতিথি কিছু দিল বাবা, দিবে ভাটার লোক তো। নগদের দরকার নাই। 2500 ইট মানে কি বুঝতেছেন? 2500 ইট। 1000 ইটের দাম 10,000।
উনি দেয় হুজুর, উনি দিবেই, আল্লাহ যেন তাকে একটা জয়ের মালা দেয়, সবাই খানে আমিন।